নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন, প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু প্রতিবারের মতোই একটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এটা জেনারেল রিডিং। এখানে অনেকের এনার্জি একসাথে থাকে, তার মধ্যে থেকে নিজেদের সিচুয়েশান অনুযায়ী যতটুকু মিলল নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং প্লিজ টেনশন ফ্রি থাকুন আর পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি। আর টেনশন ফ্রি থাকলে আমাদের এনার্জিটাও পজিটিভ থাকে, ডাউন হতে পারে না। ওকে, তাহলে প্লিজ পজিটিভ থাকুন এবং এনার্জেটিক্যালি একদম চনমনে থাকুন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। এবং অবশ্যই বলবো যে এইটা কিন্তু একটা মানে জেনারেল রিডিং এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ থাকছে না, তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন। আর জেন্ডার স্পেসিফিকও নয়, যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, প্রত্যেকে এটি দেখতে পারেন। যে ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। এবং এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচোখে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসায় ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। এই রিডিং তাদের জন্য হতে চলেছে যারা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে হয়তো রয়েছেন। দেখে নিই বন্ধুরা, আপনার প্রিয় মানুষটি আপনার সম্পর্কে ঠিক কী ভাবনা চিন্তা করছেন, কেন তিনি আপনার থেকে দূরে রয়েছেন, কি কারণ একবার দেখে নেব। এটা হচ্ছে একটা নো কন্ট্যাক্ট রিডিংয়ের জন্য এই জেনারেল রিডিংটি। এবং হতে পারে আপনারা সেপারেশন আছেন, হয়তো আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, অথবা সম্পর্কের মধ্যে কোনো রকম তিক্ততার সৃষ্টি হয়েছে। তো দেখে নিই কেন এই তিক্ততার সৃষ্টি হয়েছে, কী হয়েছে কারণ, এবং কবে এটা ঠিক হবে বা দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেমন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন খুব সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নিই কী আছে। ওকে, এই আপনার প্রিয় মানুষটি আপনার থেকে হয়তো দূরে আছেন, আপনার সাথে হয়তো তিনি নো কন্ট্যাক্টে আছেন, বা যাই কারণ হয়ে থাকুক না কেন, বা আপনাদের সম্পর্কের মাঝে কোনো রকম সমস্যাই এসে পড়ুক না কেন, তিনি কিন্তু আপনার মতোই কিন্তু কষ্ট পাচ্ছেন। কিন্তু তার কষ্ট পাওয়ার ব্যাপারটা একটু অন্য রকমের। মানে তিনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চেষ্টা কিন্তু করেছেন আপনার থেকে দূরে সরে যাওয়ার, ঠিক আছে, কিন্তু দূরে সরে যাবার চেষ্টা করে কিন্তু তিনি শুধু ব্যর্থই নয়, তিনি আপনাকে ভুলতে পারেননি। এবং তার মনে হচ্ছে যে তিনি যার ওপর সবথেকে বেশি ভরসা করেছেন, তিনি তাকে প্রচণ্ড কষ্ট দিয়েছেন জীবনে। মানে তাকে ভুল পথে চালিত করেছেন, তাকে রীতিমতো হয় না যে জীবনে বিষ ঢেলে দেওয়া, সেই রকম ঠিক জীবনে বিষময় করে তুলেছে তার জীবনটাকে সেই মানুষটা, যে যার ওপর সে ভরসা করত, যার ওপর যার কথার ওপর ভিত্তি করে সে মানে তার ডিসিশন নিয়ে ফেলেছিল, সেই মানুষটা সব থেকে তাকে কষ্ট দিয়েছে। এবং তার এখন কিন্তু মনে হয় যে যদি আবার এই সম্পর্ককে ফিরে পাওয়া যায়, কারণ সে যা করেছে, এইভাবে যে দূরে চলে গেছে, এইভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে, অযথা ছোটোখাটো বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে মানে তিলকে তাল করা যাকে বলে না, সেরকম করে সম্পর্ককে খারাপ করেছে, অযথা অপবাদ দিয়েছে, আপনার সাথে যাতা বিহেভ করেছে। এবং কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু না বলেই তিনি চলে গেছেন, কারো কারো ক্ষেত্রে তুচ্ছ কারণে, শুধুমাত্র তুচ্ছ কারণে আপনাকে থেকে দূরে সরে গেছেন, বা হয়তো
এক ছাদের নিচে বাস করেও আপনাদের মধ্যে কি বলবো, সেই বন্ডিং নেই, সেই হৃদ্যতা নেই, শুধুমাত্র আছেন এই ব্যাপার। এবং এই জন্যেই কিন্তু মানে শুধু আপনি নন, দূরে যেমন আপনি আছেন, আপনার থেকে দূরে থেকে তিনিও কিন্তু কষ্ট পাচ্ছেন বেশ। কিন্তু কেন তার এই কষ্ট পাওয়া? তিনিও তিনিও তো আপনাকে ভালোবাসতেন, তিনিও আপনাকে ভালোবেসেছেন যতটা আপনি তাকে ভালোবাসেন, তিনিও আপনাকে ততটাই ভালোবাসেন। মনের মধ্যে কিন্তু এখনও সেই জায়গাটা তৈরি আছে আপনার জন্য, মানে তৈরি আছে না, ছিল, যা ছিল তাই আছে। মানে কিছু সময়ের জন্য হয়তো সেখানে কিছু কি বলবো, ঘৃণা বা কিছু উল্টোপাল্টা কথাবার্তা আপনার বিরুদ্ধে হওয়ার জন্য কিছু সেখানে খারাপ প্রলেপ সেখানে পড়েছিল। কিন্তু তিনি মনে প্রাণে আজকে বুঝতে পেরেছেন যে তিনি কতখানি ভুল পথে চালিত হয়েছেন, কতখানি তিনি মানে এই যে ষড়যন্ত্রের শিকার, তাকে রীতিমতো তিনি কে, একটু পরেই আমরা রিডিংয়ের মাধ্যমেই জানতে পারবো যে কে এই কাজ করেছেন তার সাথে এবং আপনার সাথেও। তিনি এই ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি ক্রিয়েট করে দিয়েছেন আপনাদের লাইফে। এবং উনি কিন্তু আপনাদের এই সুখে শান্তিতে থাকা, ভালো থাকা, এই জিনিসটাকে একদম ভালো থাকা দেখতে পারেননি। তো তিনিও কিন্তু কোনো বিষয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং যে ব্যক্তির ওপর ভরসা করেছিলেন সেই ব্যক্তির ওপর তিনি কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। কারণ তিনি কখনো চাননি যে এই রকমভাবে তার লাইফটাকে কেউ নিয়ে ছিনিমিনি খেলুক। তিনি এতটাই ভরসা করেছিলেন, প্রথম দিকে তার উপর ভরসা করতে চাননি, আপনার বিরুদ্ধে কোনো কিছু তিনি শুনতে চাননি। কিন্তু দিনের পর দিন তিনি এমনভাবেই আপনার বিরুদ্ধে মানে কানে বিষ ঢেলে গেছেন, মন্ত্র দিয়ে গেছেন। তো সে বেচারা ভুল বুঝে গেছে, ভুল বুঝতে বাধ্য হয়েছে এবং সে ভেবেছে এতবার ধরে যখন বলছে তাহলে কি কোনোটা ভুল হবে। তো এই ব্যাপারটাই কিন্তু ঘটে গেছে আপনাদের মধ্যে। তো এই ব্যক্তি কিন্তু সো কল্ড সোলমেট প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে, অর্থাৎ আপনার পার্টনার বা আপনার প্রিয় মানুষটির সো কল্ড সোলমেট প্রমাণ করার চেষ্টা করেছেন যে উনি, মানে যে ব্যক্তি আপনাদের মধ্যে এই সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছেন, সেই ব্যক্তি আপনার প্রিয় মানুষটির সোলমেট এরকম দাবি করার চেষ্টাও করেছেন যে উনি তার সবথেকে বড় শুভচিন্তক, উনি তার সোলমেট, উনি তার সম্পর্কে সব কিছু ঠিকঠাক ভাবেন এবং আপনি তার প্রতি কোনোভাবেই যত্নবান নন, আপনার সাথে তার কোনো ম্যাচিংই হয় না, আপনারা দুজনে একে অপরের জন্য নন, শুধুমাত্র মানে এবং আরও নানান রকম কথাবার্তা যে আপনি হয়তো অন্য কোনো সম্পর্কে যাচ্ছেন, মানে এই রকম বা আপনার দ্বারা এরকম কোনো সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনি কি বলবো, একসাথে থাকার মতো বা আপনার সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার মতন মানুষ নয়। এই রকম নানান রকমভাবে একটা মানুষের মাথা ঘোরাতে গেলে যত রকমভাবে তার বিরুদ্ধে বলতে হয়, ঠিক তত রকম কিচ্ছু বাদ রাখেননি এই মানুষটি, কিচ্ছু বাদ রাখেননি। এবং এই ব্যক্তি এমনই, কেউ আপনাদের আত্মীয়র মধ্যে হতে পারে, বন্ধুর মধ্যে হতে পারে বা পরিবারের মধ্যে কেউ এমন একজন, কোনো ব্যক্তি এমন একজনকে বা বন্ধু এমন কেউ হতে পারে যিনি এই আপনার প্রিয় মানুষটিকে নিজের বশে আনার চেষ্টা করেছিলেন, নিজের বশে আনার চেষ্টা করে আপনাদের মধ্যে সম্পর্ককে শেষ করার চেষ্টা করেছেন। এবং কষ্টকে পাচ্ছেন, কষ্ট শুধুমাত্র আপনারা দুজন পাচ্ছেন, ওদিকে উনি পাচ্ছেন, এদিকে আপনি পাচ্ছেন, দুজনেই দুজনকে মিস করছেন, দুজনেই দুজনকে কষ্ট পাচ্ছেন। আপনি কষ্ট পাচ্ছেন, সে আপনাকে ভালোবেসেও আপনার সাথে এতখানি আপনাকে কষ্ট দিল, আপনাকে রীতিমতো ক্ষতবিক্ষত করলো কষ্ট দিয়ে, এবং উনি কষ্ট পাচ্ছেন যে উনি আপনাকে কষ্ট দিয়েছেন এবং আপনার থেকে দূরে আছেন, আপনাকে মিথ্যে অপবাদ দিয়ে, মিথ্যেভাবে আপনার সাথে মানে অপবাদ দিয়ে লাঞ্ছনা করে আপনাকে জীবন থেকে বিতাড়িত করেছেন। এই কারণে কিন্তু তিনি এই অন্যায় যে আপনার সাথে করেছেন সেটার জন্য তিনি কষ্ট পাচ্ছেন, যে তার একজন জীবন সাথীকে তিনি হারিয়ে ফেললেন। হ্যাঁ, তিনি এমন কোনো জীবন সাথীকে জীবনে কোনোদিন পাবেন না যাকে শুধুমাত্র ভুল বোঝার জন্য তিনি এই একটা চরম খারাপ কাজ তিনি করেছেন জীবনে। এটা কিন্তু তিনি প্রতি পদে পদে তিনি কিন্তু বুঝতে পারছেন, প্রতি পদে পদে তিনি কিন্তু বুঝতে পারছেন। এবং আজকে কিন্তু সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার, যে কে তার জন্য ভালো, কে তাকে তার ক্ষতি করার চেষ্টা করেছে, কে তার জন্য মন্দ, সব কিছু কিন্তু তিনি বুঝতে পারছেন। কিন্তু আজকের ডেটে আপনি পাশে নেই তার,
এটা হচ্ছে তার সবথেকে বড় দুশ্চিন্তার কারণ, সবথেকে বড় হেডেক যাই বলেন না কেন। কারণ একটা মানুষ যখন তার জীবনের সবথেকে বড় শুভচিন্তককে হারায়, মানে প্রিয় মানুষকে হারিয়ে ফেলে না জীবনে, তার জীবনটা যেন শূন্যতায় পর্যবসিত হয়। এবং জীবনে তার যতটাই যাই কিছু থাকুক না কেন, যতই সম্পদ, সমৃদ্ধি, সাকসেস যাই থাকুক না কেন জীবনে, সব কিছুকে যেন তার মানে সেই জায়গায় যেন ফিকে মনে হয়, মানে অন্য কোনো কিছুই যেন সেখানে সেই জায়গাটা পূরণ করতে পারে না। এবং কোনো মানুষই তার কাছে সেই জায়গাটা নিতে পারবে না যে জায়গাটা আপনার রয়েছে। এবং আপনাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন। এই মানুষটি হয়তো স্ট্রিক্ট আপনার প্রতি কিছু কিছু ক্ষেত্রে, বা স্ট্রিক্ট রুল ফলো করতে ভালোবাসেন, ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ, কিন্তু কি বলবো, একরকম বলতে গেলে তিনি কিন্তু খুব নরম মনের মানুষ। এবং এই নরম মনের মানুষ ইনি খুব পরোপকারীও বটে। এই মানুষটি মানে চট করে লোকের কথায় চলে আসে, মানে লোককে বিশ্বাস করে বসেন, চট করে লোককে বিশ্বাস করে বসেন। এবং এই বিশ্বাস করার জন্য কিন্তু তার জীবনে অনেক অনেক ঠকতে হয় জীবনে। এবং আজকের ডেটে তার লাইফ পুরোপুরি আনব্যালেন্সড। তিনি অনেক চেষ্টা করছেন ব্যালেন্স করবার, জীবনটাকে আবার সমতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, ব্যালেন্স করবার চেষ্টা করছেন। কিন্তু মানে তিনি না তো মেন্টাল পিস পাচ্ছেন, না জীবনে কোনো কিছুতে শান্তি, মানে শান্তি স্বস্তি কোনো কিছু আছে। তিনি জীবন সঙ্গীকেও হারাচ্ছেন, তিনি জীবনে কাজে মন দিতে পারছেন না, মানে চতুর্দিক থেকে সমস্যা, তার পরিবার পরিজন কোনো কিছু তার আর ভালো লাগছে না, কোথাও বেড়াতে গিয়েও শান্তি পাচ্ছে না, কাজে বসেও মন দিতে পারছে না। মানে তার পক্ষে এই পরিস্থিতি মানে পুরোপুরি কি বলবো, বিষময়, তিক্ততায় পর্যবসিত হয়েছে। জীবনে সব আছে, তবু সব কিছুর মাঝেও যেন কিছু নেই। মানে এই যে একটা ফিলিংস, এইটার মতন অতীব সাংঘাতিক ফিলিংস আর নেই। মানে সব কিছু থেকেও মানুষের মধ্যে শূন্যতা, এর থেকে বড় মারাত্মক আর কিছু হতে পারে না। এবং সেই জিনিসটার মধ্যেই তিনি কিন্তু ভুগছেন। এবং এখন তিনি ভাবছেন, ভয় পাচ্ছেন, যদি আপনি তাকে ক্ষমা না করেন, যদি আপনি অন্য কোনো রিলেশনশিপে চলে গিয়ে থাকেন, বা আপনি যদি অন্য কারোর হয়ে যান, যদি কোনোদিন ক্ষমা না করেন, কোনোদিন যদি ফিরে না আসেন, আপনি তাকে যদি কখনো তার মুখ না দেখেন, মানে এই রকম তার চিন্তা হচ্ছে। এবং সেক্ষেত্রে সে বসে যে যাকগে, যা হয়ে গেছে হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আমি তো আমার যা শাস্তি পাওয়ার পাচ্ছি, আমি আমার প্রাপ্য শাস্তি পাচ্ছি, আমি যে মানুষটাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসা উচিত ছিল তাকে আমি কষ্ট দিয়ে এইভাবে জীবন থেকে তাড়িয়ে দিয়েছি, এবং আমার এই শাস্তি বোধহয় পাওনা ছিল। এবং এইভাবেই কিন্তু তিনি শাস্তিকে মাথা পেতে নিচ্ছেন। প্রতিটা মুহূর্তে তিনি যেন প্রচণ্ড ভেঙে পড়ছেন, তার কোনো কিছু ভালো লাগছে না, তিনি কোনো কিছুতে স্বস্তি পাচ্ছেন না, তার মানে পুরোপুরি মেন্টাল পিস ঘেঁটে গেছে, একদম ভালো নেই কিছুতে তিনি। এবং এই যে আত্মীয় বন্ধু যেই হোক না কেন, যিনি তাকে এইভাবে ভুল বুঝিয়েছেন, তাকে তো তার সাথে তার মানে মুখ দেখা দেখিও প্রায় বন্ধ হতে চলেছে। কারণ এই মানুষটি না স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, যাকে একবার ভালোবেসে ফেলেন, যাকে একবার ঠিক বুঝে নেন, তার সাথ তিনি জীবনেও ছাড়েন না। এবং যার থেকে একবার মুখ ফিরিয়ে নেন, তার দিকে জীবনেও মুখ ফেরানো যায় না, মুখ তার দিকে আর ঘোরানো যায় না। মানে এই রকমই ইনি একদম স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, এবং প্রচণ্ড সৎ এই মানুষটি, এবং খুব সরল সাদাসিধে। এবং যে কারণে একে যে কেউ এর সুযোগ নেয়, যে কেউ একে ভুল বোঝাতে পারে, মানে এই রকমই মানুষটা। কিন্তু খুব কাইন্ড হার্টেড মানুষটি, কিন্তু অন্যকে সাহায্য করেন, পরোপকারী, ভীষণ ভালোবাসেন, খুব নরম মন আছে এনার একটা। বাইরেটা অনেক শক্ত হলেও ভেতরে মনটা কিন্তু ভীষণই ভীষণ নরম। তো দেখি আর কি আছে রিডিংয়ে, এবং কে তিনি যে এইভাবে আপনাদের মধ্যে ক্ষতি করছেন জীবনে, আপনার দেখে নিই একবার তিনি কে। তো দেখে নি তিনি কে। ওকে, এমন কেউ যে কিন্তু এখনো বাগড়া দিয়ে চলেছে, অর্থাৎ আপনাদের এই সুন্দর সম্পর্কটাকে যে কিন্তু একদম শেষ করার তালে ছিল, এখনও যে ধিকি ধিকি আপনাদের মধ্যে সেই সম্পর্কের সুতোটা রয়ে গেছে, আপনারা যে একে অপরকে ভুলতে পারেননি, একে অপরের জন্য যে এখনও কাঁদছেন, কষ্ট পাচ্ছেন,
একে মনে হচ্ছে যে ওর কাছে ছুটে চলে যাই, ওনারও মনে হচ্ছে যে আপনার কাছে যেন ছুটে চলেছেন। এই ব্যক্তি প্রচণ্ড মানে ধূর্ত মানসিকতার মানুষ। তিনি পুরুষ মহিলা যেই হন না কেন, প্রচণ্ড ধূর্ত এবং এতটাই চতুর, এতটাই ধূর্ত তিনি কিন্তু বুঝতে দেননি যে তিনি কতখানি জাল বিস্তার করে ফেলেছেন। যখন আপনার প্রিয় মানুষটি যখন সব কিছু সঠিক কথা জানতে পেরেছেন, তখন কিন্তু সর্বনাশ হয়ে গেছে তার জীবনে। তার জীবন থেকে মানুষ আপনি হারিয়ে গেছেন, প্রিয় মানুষ তার হারিয়ে গেছে জীবন থেকে, ভালোবাসা হারিয়ে গেছে এবং এই মানুষটি তাকে মানে আপনার কাছে মুখ দেখাবার মতন রাখেনি। এমনভাবেই তিনি তাকে কি বলবো, কানে মন্ত্র দিয়ে এমনভাবেই তাকে বিষ ঢেলে এমনভাবেই তাকে তৈরি করেছেন। এই মানুষটি মানে ছোটোখাটো তন্ত্রমন্ত্রও জানেন, আবার নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ম্যানিপুলেট করতেও পারে। অর্থাৎ ম্যানিপুলেট মানে জীবনে যা কিছু নয়, সত্যিকে মিথ্যে প্রমাণ করা, মিথ্যেকে সত্যি প্রমাণ করা, হয়কে নয় করা, দিনকে রাত করে দিতে পারেন ইনি। মানে এতটাই তিনি চালবাজ মানুষ, একদম মানে 100% চালবাজ। এনাকে বিশ্বাস যে করেছে জীবনে সেই ঠকেছে। মানে ইনি নিজের জীবনে কোনোদিন সুখী হতে পারেননি এবং ইনি আপনাদের এই সুখের সম্পৃক্ত জীবনটা সহ্য করতে পারেননি এবং নিজে হাতে কিন্তু অবস্ট্যাকল তৈরি করে দিয়েছেন। আপনার পার্টনার এখনও চাইছেন যে নিউ বিগিনিং, একটা নতুন মানে করে সূর্যোদয় যেন হোক আপনাদের সম্পর্কের, যাতে আপনারা আবারও আগের মতন ফিরে যেতে পারেন। কিন্তু এই ব্যক্তি মাঝখানে থেকে সমানে কিন্তু ব্যাপারটাকে শেষ করে যাচ্ছেন এবং যখনই আপনার প্রিয় মানুষটি জানতে পেরেছেন, তখন তাকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এবং ব্ল্যাকমেল করছে তার কারণ সে তার কাজে সফল হতে পারেনি। এর চাল ধরা পড়ে গেছে, আপনার প্রিয় মানুষের কাছে এর চালটা ধরা পড়ে গেছে যে কি করেছে, কি মানে কাজ করেছে পুরোপুরি কিন্তু এটা ধরতে পেরে গেছে আপনার প্রিয় মানুষ। এই কারণে কিন্তু এ চাইছে না যে আপনাদের মিল হোক। এ কিন্তু চাইছে না এবং চাইছে যে আপনারা আবার দূরে থাকুন এবং আপনার প্রিয় মানুষের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাক এবং সঙ্গে থাকুক, ওরা একসাথে থাকবে, এটাই কিন্তু এ চাইছে। আপনারা একসাথে থাকবেন এ মোটেও চাইছে না, কিন্তু আপনার প্রিয় মানুষ চাইছেন যে আপনার সঙ্গে ব্যাপারটা বসে মিটিয়ে নিতে এবং যে ব্ল্যাকমেল যা কিছু ইনি করছেন, সেই সমস্ত কিছু সব কিছু তিনি মনে করছেন যে আপনাকে তিনি জানাবেন। আপনার প্রিয় মানুষটি আপনাকে সব কিছু জানাতে চাইছেন, কারণ তিনি মনে করছেন আপনাকে যদি খুলে বলতে পারেন সব কিছু, তবে কিন্তু তিনি বাঁচবেন। কারণ এই অপবাদ, এই মিথ্যে গ্লানি তিনি আর বহন করতে পারছেন না। প্রতিদিন প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে কুঁকড়ে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবং একটা কথা, কখনো এমনও হয়েছে হয়তো আপনি বা আপনার প্রিয় মানুষ একে কিন্তু দুধ কলা দিয়ে কালসাপ পোষা বলে না, সেই হয়েছে এই পরিস্থিতি। মানে দুধ কলা দিয়ে কালসাপই পুষেছে, কারণ একে কিন্তু বন্ধুত্বের ছলে ইনভাইট করা হয়েছিল এবং কিন্তু ওই বন্ধুত্বের ছলে এসে কিন্তু পুরোপুরি ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে। মানে এই রকম পরিস্থিতি সব কিছু তছনছ করে দিচ্ছে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জীবনে। থাকলে আপনাদের জীবনটা এই রকমই বরবাদ হতে থাকবে। একে কিন্তু তিনি আপনার প্রিয় মানুষ বিদায় করারই চেষ্টা করছেন জীবন থেকে এবং তার জন্য কিন্তু তিনি আপনারই সাহায্য চান। হয়তো খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে তিনি দেখা করতে চাইবেন, আপনি এটা শিওর থাকুন। তিনি খুব তাড়াতাড়ি আপনার থেকে অবস্টাকল কিন্তু শেষ করে সমস্ত বাধা এড়িয়ে কিন্তু তিনি আপনার কাছে আসবেন আপনার সাথে দেখা করতে। এবং তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন, অত্যন্ত ডিপ্রেশনে আছেন, প্রচণ্ড কষ্টে আছেন। এই যে দিন রাত তার যেন এক হয়ে গেছে। তিনি ভাবছেন কি করলে এই সমস্যার সমাধান হবে, কি বললে আপনি বিশ্বাস করবেন, কি বললে সবটা সমাধান হবে। তিনি কিন্তু বারবার চাইছেন, তিনি অত্যন্ত মানে মরমে মরে যাচ্ছেন যে কেন আমি এমন কাজ করতে গেলাম, এরকম একটা মানুষের পাল্লায় পড়ে এরকম করতে গেলাম। মানে আর এই ব্যক্তি পুরোপুরি আস্তিনের সাপ। মানে ঢুকে পড়ে নিজের কাজ পুরো সাজিয়ে যাচ্ছে। তখন অনেক মানে কি বলবো অ্যাডভান্টেজ নিয়েছে, অনেক বিপদে পড়েছিল, একে সাহায্য করা হয়েছে। আপনি এবং আপনার পরিবারের কেউ বা উনি আপনার প্রিয় মানুষের কাছে অনেক কাঁদুনি গিয়ে অনেক সাহায্য নিয়েছে এবং পরিবর্তে তাকে নিজের দিকে টানার চেষ্টা করছে, যাতে সে সারা জীবন এর পাশে থাকে।
এই রকমের মানুষ এতটা বেইমান হতে পারে, মানে ভাবনার বাইরে। এতটা বেইমান কি হতে পারে, যে সাহায্য করছে বা যে মানুষটা এতখানি কারোর জন্য করছে তাকে, তার সর্বনাশ করা, তার সম্পর্ক নষ্ট করা, মানে এটা কল্পনার অতীত, এর ভালো জীবনে হবে না। এবং ওই যে তো সম্পর্ককে নষ্ট করার জন্য মানে যা নয় তাই করছেন। এবং আপনার প্রিয় মানুষটি কিন্তু চাইছেন সমস্ত যা কিছু দ্বিধা দ্বন্দ্ব বিদ্বেষ, যা কিছু রাগ অভিমান, যা কিছু দুঃখ হয়েছে আপনাদের মধ্যে, যাই কি হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু পুরোপুরি সর্ট আউট করার চেষ্টা করছেন, পুরোপুরি সর্ট আউট করার চেষ্টা করছেন। আর তার কারণ কি, তিনি রাতের পর রাত আর পেরে উঠছেন না, ক্লান্ত হয়ে পড়েছেন, কষ্ট পেতে পেতে তিনি যেন পাথর হয়ে যাচ্ছেন, যে আমি একটা মানুষকে এইভাবে কষ্ট দিলাম এবং আমি যার জন্য এত কিছু করলাম সে আমাকে এইভাবে আমার সাথে বেইমানি করছে এবং আমার সম্পর্ককে এইভাবে নষ্ট করছে, এইভাবে দুজনের মধ্যে বিভেদ তৈরি করে দুজনকে দুদিকে করে দিল একদম। এটা কিন্তু আপনার প্রিয় মানুষটিকে একদম কি বলবো, হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আপনার প্রিয় মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রমী মানুষ, এবং তিনি কিন্তু কোনো কাজে মন দিতে পারছেন না, তিনি নিজেকে দূরে রেখেছেন, সবার থেকে দূরে, মানে বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজন সবার থেকে দূরে রেখেছেন, শুধুমাত্র মানে এই পরাজয়ের গ্লানি বলুন বা এই কষ্ট যে মানে যেটা তিনি পাচ্ছেন বা এই ব্ল্যাকমেল যে তার উপর হচ্ছে, এই সমস্ত কিছুকে তিনি কিন্তু দূর করতে চাইছেন। এবং আস্তে আস্তে তিনি কিন্তু শক্তি সঞ্চয় করছেন, এবং আস্তে আস্তে নিজের মধ্যে পজিটিভিটিকে ফিরিয়ে আনছেন। তিনি কিন্তু চাইছেন এই সম্পর্ক, এই যে দূরত্ব আপনাদের মধ্যে, এই যে ঝগড়াঝাটি, সমস্ত কিছুকে কিন্তু তিনি একদম ঠিক করতে চাইছেন, এবং প্যাশনেট হয়ে কিন্তু তিনি এগিয়ে আসছেন আপনার দিকে, প্যাশনেট হয়ে আসছেন, কারণ তিনি বুঝতে পেরে গেছেন যে তার অত্যন্ত কাছের মানুষ যাকে মনে করেছিলেন সেই তাকে কতখানি কষ্ট দিচ্ছে, কতখানি তাকে এইভাবে মানে এমন অবস্থা করেছে যাতে কারো কাছে মুখ দেখানোর মতন না থাকেন তিনি, যাচ্ছে তাই পরিস্থিতি। এবং এই কারণে তিনি কিন্তু অনেক আঘাত পেয়েছেন, মানসিকভাবে তিনি কিন্তু প্রচণ্ড আঘাত পেয়েছেন, প্রচণ্ড ভেঙে পড়েছেন। তো এই হচ্ছে তার মনের কথা। খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার প্রতি ব্যাপারটা সর্ট আউট করতে আসে, সব কিছু আপনাকে জানাতে চাইছেন, কারণ তার মনে হচ্ছে যে আপনাকে সব কিছু জানালে তবেই সমাধান, কারণ এই ব্ল্যাকমেলিং প্রতিনিয়ত আর সহ্য তার হচ্ছে না। তিনি আসছেন আপনার সাথে দেখা করতে, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, হয় আপনাকে টেক্সট করবেন, মেসেজ করবেন, যাই হোক করবেন, বা ফোন কলও করতে পারেন, বা দেখা করতে পারেন, যাই হোক করতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হবে। তো এই ছিল তার মনের কথা, এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।